হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আজকে তো ভেরি ভেরি গুড মর্নিং। আজ ভোর ভোর উঠে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি। তার কারণ হচ্ছে মা ভীষণ অসুস্থ। মা অসুস্থ থাকলে আমাদের যা হয়, নাজেহাল অবস্থা। দেখো, মা তো রোজ রোজ কষ্ট করে। আমরা তাই মায়ের জন্য একদিন যদি একটু কষ্ট করতে পারি, মায়ের কষ্টটা একটু আরাম হয়। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, যে এখন দেখো টাইম কটা, দেখো 4:34 বাজে। আমি 4টায় উঠেছি। 4টা আগের দিন অর্ধেক কেটে কুটে রেখেছিলাম। আর আজকে কিছু আলু আর ক্যাপসিকাম পেঁয়াজটা কেটে নিয়েছি। পনির রান্না করব। আর পটলের এদিকে দেখো একটা নতুন রেসিপি করব। নতুন নয়, পুরাতন। তা আমার কাছে নতুনত্ব রেসিপি, এটাই আমি করছি আজকে। পটলটা সর্ষের তেলে তুমি ভালো করে ছাঁকা তেলে ভেজে নিতে হচ্ছে। তেলের ওপর একটু হলুদ দিয়েছিলাম, আর তার উপরে পটলগুলো ভালো করে ভেজে নিয়ে তার উপর সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। যাই হোক, যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমরা সন্তানরা যতটাই পারা উচিত, যার যেমন সামর্থ্য আছে তেমন অনুযায়ী মা বাবাকে একটু শান্তি দেওয়া, একটু সুখ দেওয়া। মা বাবাকে একটু শান্তি, সুখে শান্তিতে রাখতে পারলে কিন্তু আমাদেরও পরম পাওয়া হবে, যেটা অনেক কিছুর, অনেক টাকার পরিবর্তে বা অনেক কিছুর পরিবর্তে পাওয়া যায় না। তা আবারও আমি রান্নার মধ্যে চলে আসলাম। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে লবণ আর হলুদটা দিতেই ভুলে গিয়েছিলাম। তা আমি পরে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে আগে লবণ আর হলুদটা দিয়ে দিতে পারবে। আর এখন আমি এবার ঢাকা দিয়ে দেবো। সর্ষে ধোয়া জলটা তো দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কার পরিমাণ যদি কেউ বেশি খেতে চাও, ওই আমার মতন গোটা চারেক কাঁচা লঙ্কা, একটু কাঁচা পাকা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি। আর আগের দিন মা পাট শাক কেটে রেখেছিল, সেটা যে আমি উনানের ওখানে দিয়ে আসছি। মা একটু পরেই ভাত আর পাট শাকটা ভাজা করবে। আর আমি এখানে পটল পোস্তটা বানিয়েছি, হয়ে গেছে প্রায়। এবার আমি নামিয়ে নেব। আমাদের এই লঙ্কাগুলো জানো তো, আমাদের গাছের ওই যে গোল গোল লঙ্কাগুলো ভীষণ ঝাল হয়। আর এদিকে দেখো, কালকে আমি কিছু বেরিস কিনে এনেছিলাম। চেরি আছে আর ব্লুবেরি আছে। এগুলো ধুয়ে রেখেছি। আমি কিছুটা খাবো আর মা বাবাকে কিছুটা দেবো, ভাইপোর জন্য কিছুটা রাখবো। মানে বাড়ির সবাই টুকিটাকি খাবে, ভাই সবাই খাবে। আর দেখো, পটল পোস্ত হয়ে গেছে। কেমন হয়েছে দেখো বন্ধুরা। দেখতে তো ভালো হয়েছে, খেতে কেমন হবে সবাই খেয়ে বললে তবে জানা যাবে যে কেমন হবে। তারপর কড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে সেখানে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আবারও আগের মতন বেশ খানিকটা হলুদ দিয়ে দেবো তেলের ওপরে। তেলের ওপর হলুদ দিলে কি বলো তো, তেল ছিটকে গায়ে লাগে না। যতটা সাবধানতা অবলম্বন করা যায় সেই হিসাবেই একটু হলুদ দিয়ে দিলাম। এবারে আমি কেটে রাখা আলুগুলো ওই তেলের ওপরে দিয়ে দেবো। তেলটা একটু কড়ার গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। গ্যাসের পরিমাণটা অল্প করে দিয়ে আলুগুলো আমি ভাজতে থাকবো। আলু কিন্তু ভাজতেই বেশ অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে, তেমনভাবে কিন্তু ভাজবো। হালকা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারো। তা আলুর ভাজা হয়ে গেছে। আমি তেল যেহেতু এখানে অনেকটা দিয়েছি, এর মধ্যে অল্প পনির, তো অল্প একটু পনির ভেবেছিলাম ভাজবো না, কিন্তু অল্প একটু ভেজে নিই। ফ্রিজের মধ্যে ছিল, বরফ জমে গেছে, ওই জন্য পনিরগুলো দেখো চারিদিকে ফেটে ফেটে গেছে। তা পনিরটা ভেজে খানিকটা বেছে তুলে নিয়েছি। এরপরে আমি ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি। জানো তো, এই ডুমো ডুমো করে পেঁয়াজ বা ক্যাপসিকাম কেটে পনিরের তরকারি, মাংসের তরকারি দিলে আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে তোমরা কিন্তু কেউ খেয়ে থাকলে বা খেতে পছন্দ করলে আমাকে কিন্তু জানাবে। আমি তো ভাবি যে আমি একাই এরকম পছন্দ করি, আর কেউ আছে কি না তাহলে আমি জানতে পারবো। আর ক্যাপসিকাম তো জানো তো আমার ফেভারিট সবজি। ক্যাপসিকাম খেতে আমার ভীষণ ভালো লাগে। দেখো, রান্না করতে করতে 5টা 3 বেজে গেছে। আর আমি তো সকালে উঠে একদম টাইম মেনটেন করে টাইম দেখতে থাকি, কাজ করতে থাকি, বা নিজের যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো করতে থাকি। টাইম মেনটেন করে চলি, কেন আমার ট্রেন ধরতে হবে। সেই অনুযায়ী আমি বেরাতে থাকি বাড়ি থেকে, আর সেই অনুযায়ী কাজ করতে থাকি। তা রান্না আর পেঁয়াজ আর আলু প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম যদিও একটু যদি ভেজে তুলে রাখো, নামাবার একটু দিলে একটু শক্ত শক্ত মতন থাকলেও ওইটা কিন্তু খেতে বেশ মন্দ লাগে না, দারুণ লাগে। তা আমি একসাথে দিয়ে দিয়েছি। ভোর তো এখন অনেক, তাই ঝটপট রান্না করে রেডি হয়ে বেরোতে হবে। তা রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আগে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদা বাটা দেবো এখানে। আদা রসুন একসঙ্গে কিন্তু ঢাকা দিয়ে দিয়েই ভাজবো আমি। এখানে কিন্তু আজকের পুরো রান্নাটাই
আগের রান্নাও তাই, এই রান্নাটাও তাই, ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মশলাগুলো কষিয়ে নিচ্ছে। এখানে আমি অল্প লবণ দিলাম স্বাদ মতন হলুদ দেব, লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি অল্প করে, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম, একটু টমেটো সস দিলাম। পনিরের তরকারি সস দিলে একটু খেতে বেশ ভালোই লাগে। এখানে চাইলে তুমি চিলি সসও দিতে পারো, টমেটো সস দিতে পারো। আমার কাছে শুধু টমেটো সস ছিল, সেটাই দিয়ে দিয়েছি। টক দই হওয়া জলটা সেটাও দিয়ে দিলাম, দিয়ে অল্প ঢাকা দিয়ে দিয়ে আবারও সেই কষাতে থাকবো। এখানে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা অল্প অল্প করে কষাতে থাকছি। একটু জল দিলে কি বলো তো, মশলাটা গায়ে ধরে যায় না কড়ার গায়ে, তাই ওই অল্প জলটা দিয়েছিলাম। দেখো ঢাকা দিয়ে কষানোর পরে কেমন তেল ছড়িয়ে এসেছে দেখো। মশলা কষানোটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তোমাদের কি ভালো লাগছে? আমার তো দেখতে ভালো লাগছে। তোমরা যখন দেখবে তখন আমি তো আর দেখতে পাবো না। আর আমি এখন ওই জন্য রান্না করতে করতে দেখছি, আর বেশ ভালো লাগছে। কিন্তু ভোর ভোর উঠে রান্না করছি, আগে অনেক সময় করতাম, এখন আর সময়ের ক্ষেত্রে করা হয় না। তা যাই হোক, একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন জুস দেবে, যে যেমন খাবে। একটু মাখা মাখা করলে বেশি ভালো হয়, শুধু পনির করলে তো বেশ ভালো হতো। পনিরটা অল্প, তাই অল্প একটু আলু দিয়ে দিয়েছি। রান্নাটা বসিয়ে দিয়ে ফুটছে, আর এদিকে আমি আবার আম কোড়াতে গিয়েছিলাম। আমটা ঝাড়া দিয়ে আবার পেরে নিয়ে এসেছি অনেকগুলো আম, নিয়ে এগুলো আমি গুছিয়ে রাখছি। দেখো ধরছে না এর মধ্যে। আবারও তরকারিটা একটু দেখে ঢাকা দিয়ে খুলে পনিরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। অনেকক্ষণ তো ফুটে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার পনিরগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করব। আর রান্না এদিকে হতে থাক, তাহলে আমি অফিসের জন্য তো রেডি হতে হবে, আমি রেডি হতে চাই। আর এদিকে একটুখানি ঢাকা থাক। হয়ে গেছে প্রায়। গরম মশলা একটু দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো হালকা করে, দিলে গরম মশলার গন্ধটা না পুরো তরকারিটার মধ্যে ছড়িয়ে যাবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। মা মানে ছোটোবেলা থেকে এরকমই শুনেছি যে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু গরম মশলার গন্ধটা পুরো তরকারির মধ্যে হয়ে যায়। তা আমি এদিকে একটু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছে হালকা করে, পরে মা আবার ভালো করে পরিষ্কার করে নেবে। আমি রান্না করতে করতে না যে জিনিসটা ইউজ করি সেটা পরিষ্কার করে রাখতে পছন্দ করি। তা আমি গ্যাসটা একটু অল্প পরিষ্কার করে নিলাম। দেখো আমার তো রান্নাবান্না হয়ে গেছে, এবার আমি রেডি হব, আর মা এদিকে আমাদের ভাত গুছিয়ে দেবে। তা চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ভিডিওটা ভালো লাগলে। আর অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।